ওজন বেড়ে যাওয়া নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করেন ভাত বেশি করে খাবার জন্যই ওজন বেড়ে যায়। এ কারণে ওজন কমাতে গিয়ে অনেকেই ভাত খাওয়াই প্রায় বন্ধ করে দেন। কিন্তু দেখা যায় ভাত খাওয়া কমানোর পরেও অনেকের ওজন কম হয় না, বরং আগের মতোই বাড়তে থাকে। তো চলুন জানা যাক ভাত খাওয়ার সাথে ওজন বাড়ার বা কমার কী সম্পর্ক আছে। ওজন কমা বা বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে অনেক রকম মতবাদ আছে। তবে ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যালোরি ডেফিসিয়েট বা ক্যালোরি ঘাটতি। প্রত্যেক মানুষের বয়স, লিঙ্গ, বডি ওয়েট, উচ্চতা ইত্যাদির ওপর নির্ভর করে তার প্রতিদিন কত ক্যালোরি খাদ্য গ্রহণ করা উচিত। সেই হিসেব অনুযায়ী প্রয়োজনীয় ক্যালোরির থেকে দিনের পর দিন বেশি ক্যালোরি খাবার গ্রহণ করলে ওজন বাড়তে শুরু করে। এবং অন্যদিকে আমরা ব্যায়ামের মাধ্যমে, কায়িক শ্রমের মাধ্যমে ক্যালোরি বার্ন বা খরচ করে থাকি। নিয়মিত যে ক্যালোরি নেওয়া হচ্ছে যদি তার থেকে বেশি খরচ করা যায় তখন ওজন কমতে থাকে। এটাই ক্যালোরি ডেফিসিয়েট বা ক্যালোরি ঘাটতি। এছাড়া কেউ যদি নিয়ন্ত্রিত ডায়েট করার মাধ্যমে প্রয়োজনীয় কম ক্যালোরি নিয়ে থাকেন তাহলে ক্যালোরি ডেফিসিয়েট থেকে ওজন কমতে পারে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আপনাদের নিজেদের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন এবং তা কিভাবে জানবেন। তো আপনারা খুব সহজেই আপনাদের ক্যালোরির হিসাব করতে পারবেন। সোজা চলে যাবেন আপনার মোবাইল বা ডেস্কটপ ব্রাউজারে, সেখানে গিয়ে সার্চ বারে টাইপ করবেন ক্যালোরি ক্যালকুলেটর। তারপর ক্যালোরি ক্যালকুলেটরে প্রবেশ করে আপনার বয়স, জেন্ডার, হাইট, ওয়েট, অ্যাক্টিভিটি লেভেল সম্পর্কে তথ্য দিয়ে ক্যালকুলেটে ক্লিক করবেন। তারপর আপনাকে দেখিয়ে দেবে যে আপনার রোজ কত ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত এবং ফ্যাট লস বা ওজন কমানোর জন্য দরকারি ক্যালোরির চেয়ে কত কম ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত। তো আমাদের প্রধান টপিক ছিল ভাত কম বা বেশি খাওয়ার সাথে ওজন বাড়া কমার কী সম্পর্ক। তো আপনাদের জানিয়ে রাখি, ভাতের একটি নির্দিষ্ট ক্যালোরি ভ্যালু আছে। যেমন এক প্লেট ভাতে সাধারণত 300 থেকে 400 ক্যালোরি থাকে। অনেক ভাত কম খেয়ে বা না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন, তারপরেও দেখা যায় অনেকের ওজন বাড়ছে। এর সম্ভাব্য কিছু কারণ হলো, প্রথমত ভাত কম খাচ্ছেন ঠিকই, কিন্তু অন্যান্য উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বেশি করে খাওয়া হচ্ছে বা কমানো হচ্ছে না, যার জন্য ওজন কমছে না। দ্বিতীয়ত কায়িক শ্রম বা শরীরচর্চার মাধ্যমে ক্যালোরি বার্ন করা হচ্ছে না। যেমন অনেক কম খেয়ে সারাদিন শুয়ে বসে থাকেন, তাদের ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করা সত্ত্বেও ওজন বাড়তে পারে। তৃতীয়ত বিভিন্ন হরমোনজনিত রোগ যেমন থাইরয়েড বা স্টেরয়েড হরমোনজনিত রোগ থাকলে ওজন বাড়তে পারে। চতুর্থত এমন কিছু ঔষধ বা হার্বাল চিকিৎসা যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়ায় ওজন বাড়ায়, যেমন স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ নিয়মিত সেবন করলে ওজন বাড়ে। এছাড়া আনহেলদি লাইফস্টাইল যেমন মদ্যপান ওজন বাড়ার কারণ, কিংবা বাইরের তেলযুক্ত রেস্টুরেন্টের খাবার বেশি খাওয়ার কারণেও ওজন বাড়ে। সুতরাং ওজন কমাতে হলে ভাত অবশ্যই পরিমিত খাওয়া উচিত। তবে শুধু ভাত কম খেলেই আপনার উদ্দেশ্য সফল হবে না। পাশাপাশি অন্যান্য চর্বিযুক্ত খাবার, বেশি ক্যালোরিযুক্ত খাবারও নিয়ন্ত্রণ করে খেতে হবে। পাশাপাশি নিয়মিত হাঁটা চলা, কায়িক শ্রম, ওয়ার্কআউটও চালিয়ে যেতে হবে। তাহলেই ওজন কমাতে সাফল্য পাওয়া যাবে। জানি এটা সহজ কাজ নয়, তবে আপনি যদি সত্যি ভেবে থাকেন যে আমাকে যেভাবেই হোক ওজন কম করতেই হবে, তাহলে আপনাকে একটু ক্যালকুলেটিভ ও সচেতন হতেই হবে। আশা রাখছি আপনাদের ওজন কমানোর ব্যাপারে কিছুটা আইডিয়া দিতে পারলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক দেবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম হেলথ ও ফিটনেস সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আলোচনা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য আলবিদা।